শহরের এই ইট পাথরের খাঁচায় বন্দি আমার চেনা রুটিন। নিয়ন আলোর এই ঝলমলে ভিড়ে কখন যে আকাশের জ্যোৎস্না হারিয়ে যায় টেরই পাওয়া যায় না। ফাইলের স্তূপে ঢাকা পড়ে যায় জীবনের সব রং। মা বাবা তো হারিয়েছেন বহু বছর আগে। স্মৃতির আকাশে তারা আজ মেঘের মতো ভেসে বেড়ান। কিন্তু যখনই ঈদের চাঁদ ওঠে, এই একলা মনটা এক চেনা নারীর টানে ছুটে চলে আমার গ্রামের পানে, যেখানে আমার কাকা আর কাকিমা স্নেহের আঁচল পেতে আমার পথ চেয়ে বসে থাকেন। কাকার মাটির ঘরের এই উঠোনটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কাকা আর কাকির এই ভালোবাসাময় দৃষ্টির সামনে দাঁড়ালে মনে হয় আমি আজও সেই ছোট্ট শফিকই রয়ে গেছি। হাইলি বাজান, সেই সকাল থেকে তোর পথ ছাইয়া বইসা আছি। শহরের চাকরিতে তো শুকাইয়া একদম কাঠ হইয়া গেছো রে বাপ। আরে কাকিমা, আমি তো একদম ঠিক আছি। তুমি শুধু শুধু চিন্তা করো, শহরের খাবারে কি আর তোমার হাতের মতো রান্নার স্বাদ আছে? কাকা, তুমি কেমন আছো? বাবা শফিক, শহর থেকে জার্নি করে আসছিস, শরীরটা তো একদম শুকিয়ে গেছে রে। তোর কাকিমা তোর পছন্দের সব রান্না করেছে, ভালো করে খেয়ে নি। তুই আসছিস, এখন তোর কাকিমা তোর তাজা হইয়া গেছে। যা, হাত মুখ ধুইয়া আয়। হাসান তোরে খুঁজতে সেই কখন থেকে বাইর হইছে। কদম চাচার এই চায়ের দোকানটা হলো আমাদের ছোটবেলার স্বর্গ। এখানকার এক কাপ চায়ের ধোয়ায় যেন জীবনের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। কদম চাচা, কেমন আছো? দাও তো তোমার স্পেশাল আদা চা, দাও এক কাপ। শফিক ভাই, কখন আইলি? আরে হাসান, আমি তো এইমাত্র এলাম। তুই বড় হাটে গিয়েছিলি নাকি? আমি তো বড় বাজার থিকা এইমাত্র ফিরলাম। শফিক বাজান আইছে, আজ তো আমার দোকানে চা দুইটা গেছে। তা বাজান, ছোটবেলার মতো এখনো কি কদবেল চুরি কইরা খাস শহরে? আরে কদম চাচা, শফিক ভাই এখন শহরের বড় সাহেব, এখন কি আর কদবেল চুরির দিন আছে? আরে কদম চাচা, ওটা ছোটবেলার চুরির কথা এখন বাদ দাও তো। হাসান এখন শহরের বড় সাহেব বলতেছে আমারে। মনে আছে ভাই, একবার জয়নাল চাচার গাছ থেকে আম পাড়তে গিয়া তুই যে ডাল ভাঙা পড়ছিলি? আরে শফিক যে, তা শহরে বৈশা তো শুধু টাকা কামাও, গ্রামের খবর তো আর রাখো না। এই দেখো, আজ বড় হাট থেকে 2.5 লাখ টাকা দিয়া একেবারে পাহাড়ের মতো একটা গরু কিনে আনলাম। গ্রামের মানুষে দেখা টাসকি খাইয়া গেছে। কোরবানি তো এমনে দিতে হয়, বুঝলা? মহাজন চাচা, কোরবানি তো আর হাটে গিয়ে টাকার অহংকার দেখানোর জন্য না। কোরবানি হলো ত্যাগের পরীক্ষা। যার 1 লাখ টাকা সামর্থ্য আছে সে 1 লাখের দেবে, যার 10,000 সে 10,000-এ দেবে। আল্লাহ তো আর পশুর দাম বা মানুষের টাকা দেখেন না, তিনি দেখেন বান্দার নিয়ত। রাখো তোমার নিয়ত, টাকা না থাকলে আবার কিসের কোরবানি? তোমাগো ওই বাজেট দিয়া এখন আর বড় হাটে গরুর রশিও ধরতে পারবা না। ঘরে বেঁধে। দেখছোস ভাই, লোকটার দেমাগ। এইবার হাটে যে আগুন দাম, বড় হাটে তো আমাদের মতো মানুষের যাওয়ার উপায়ই নাই। শফিক বাজান, একটা কথা বলি, তোমরা বড় হাটে না গিয়া রাইতের বেলা বকুলতলার হাটে যাও। ওইখানে দূরের গ্রামের গরিব কৃষকরা গরু নিয়ে আসে, দামও কম থাকে আর মানুষগুলা নিয়ত পরিষ্কার। রফিক মহাজনের দেমাগি কথা শুনে কদম চাচা আমাদের বকুলতলার রাতের হাটে যেতে বললেন। রাত যখন 11টা, চারপাশটা কেমন যেন থমথমে নিস্তব্ধ। প্রকৃতির বুকে যেন কোনো এক চাপা কান্নার সুর বাজছিল। হাঁটতে হাঁটতে হাটের এক অন্ধকার কোণায়, যেখানে কোনো আলো পৌঁছায়নি, সেখানে আমার চোখ আটকে গেল। একটা কালো রঙের হাড্ডিসার গরু, কিন্তু তার চোখ দুটো, সেই চোখে যেন এক অক্লান্ত বেদনা আর বোবা আকুতি লুকিয়েছিল। ভাই, গরুটা তো একদম দুর্বল, আর বিক্রেতা লোকটাকেও কেমন যেন সন্দেহজনক লাগছে। মুখ ঢাকা কেমন? হাসান, তুই ওর দুর্বল শরীরটা দেখেছিস, কিন্তু আমি ওর চোখে একটা মানুষের মতো কান্না দেখতে পাচ্ছি রে। কেমন যেন এক অদ্ভুত টান অনুভব করছি আমি ওর প্রতি। ভাই, এই কালো গরুটার দাম কত? ভাইজান, দাম যা পারেন দেন, আমার খুব তাড়া আছে, এক্ষুনি বিদায় হইতে হবে। আচ্ছা, এই নাও টাকা। গরুটাকে এনে গোয়াল ঘরে বেঁধে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মাঝরাতে এক অলৌকিক আর ভয়ঙ্কর শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো গোয়াল ঘরের ভেতর কোনো এক হিংস্র দানব যন্ত্রণা ছটফট করছে। হাসান, হাসান ওঠ, জলদি ওঠ। গোয়াল ঘরে কিসের আওয়াজ হচ্ছে দেখ, টসটা নিয়ে জলদি। আমাদের চোখ ছানা করা হয়ে গেল।
আমার সেই শান্ত রুগ্ন কালো গরুর চোখ দুটো অন্ধকারে আগুনের গোলার মতো লাল হয়ে জ্বলছে। ঠিক তখনই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমাকে এই কোরআনের বাণীতে আর কষ্ট দিয়েন না হুজুর। আমি কোনো জিন বা শয়তান নই। আমি এই মাটির এক অভাগা কৃষক, নাম আমার নিদাই। এই কালো মানিক আমার সন্তানের মতো ছিল, কিন্তু ওই রফিক মহাজন, ওই জালিম মহাজন সুদের মিথ্যে হিসাব দেখিয়ে আমার ভিটে মাটি কেড়ে নেয়। আমার মানিককে জোর করে গোয়াল থেকে টেনে হিচড়ে কেড়ে নেয়। আমি আটকাতে গিয়েছিলাম হুজুর। আমি আটকাতে গেলে ওর লাঠিয়ালরা আমাকে পিটিয়ে পিটিয়ে মারে ফেলে লাশ গুম করে দেয়। আর এই হাটিয়ে ওর লোকেরাই মুখ ঢেকে এই গরুকে বিক্রি করতে এসেছিল, কারণ আমার মানিক মহাজনের বাড়িতেও এভাবে পাগলামি করছিল। ওখানে আমি কিছু করতে পারিনি, কারণ ওদের ভাড়া করা কবিরাজ আমাকে আটকে রেখেছিল। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। আমি আমার হত্যার আর আমার অবলা সন্তানের উপর হওয়াই অন্যায়ের বিচার চাই হুজুর, বিচার চাই। নিদাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি, কাল সকালে সূর্য ওঠার আগেই আমি পুলিশ নিয়ে ওই জালিম রফিক মহাজনের দুয়ারে দাঁড়াবো। তোমার এই নির্মম হত্যার বিচার আমি এই মাটিতেই করব। আর তোমার পরিবারের সারা জীবনের দায়িত্ব আজ থেকে এই শফিকের। তুমি শান্ত হও নিদাই, তোমার কালো মানিক এখন আমার কাছে একদম নিরাপদ। ঈদের চিলতে রোদে সেদিন এক জালিমের অহংকার হাত করা পরে বিদায় হয়েছিল। আর আমাদের বাড়িতে সেবার কোনো পশুর রক্ত ঝরেনি। কালো মানিককে আমি কোরবানি না দিয়ে আজীবনের জন্য আমাদের গোয়ালেই রেখে দিয়েছিলাম, কিন্তু সেবারই আমি আমার জীবনের সবচেয়ে বড় কোরবানিটা দিয়েছিলাম, নিজের ভিতরে সব অহংকার বিসর্জন দিয়ে একটা অসহায় মজলুম পরিবারের পাশে দাঁড়িয়ে। কারণ পশুর গলায় ছুরি চালানোর নামই শুধু কোরবানি নয়, মানুষের ভিতরের পশুত্বকে কোরবানি দিয়ে কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাঝেই লুকিয়ে আছে কোরবানির আসল সার্থকতা আর আল্লাহর পরম সন্তুষ্টি।